গভীর রাত, কুপকুপে অন্ধকার, গ্রামের কাঁচা রাস্তা, দূরে বাঁশবাগানের কালো নিঝুম ছায়া। অপূর্ব ফোনে কথা বলতে বলতে দ্রুত হেঁটে আসছে, তার হাতে একটি টর্চ। হ্যাঁ বাবা, আর বলিস না, বাসটা লেট করলো। এই তো বাঁশবাগানটা পেরোলেই আমাদের বাড়ি। অপূর্ব বাঁশবাগানের দিকে এগিয়ে যায়। হঠাৎ অপূর্ব দূরে দেখছে একটি আবছা সাদা ছায়া দৌড়ে নড়ে ওঠে। অপূর্ব চমকে থমকে যায়। ওটা কি ছিল? হাওয়া? অপূর্ব দ্রুত পা চালিয়ে এগোতে লাগলো। অপূর্ব হাঁটতে হাঁটতে চারদিকে তাকাচ্ছে, যেন কিছু তাকে তাড়া করছে। অপূর্ব পাশের ছোট কুঁড়েঘরের কড়া নাড়ে। এত রাতে কি হয়েছে? দরজা খোলেন না কেন? শিশু চারদিকে তাকায়, তারপর অপূর্বকে টেনে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। বাঁশবাগানের দিকে তাকাসনি, নিখোঁজ হয়ে যাচ্ছে। অপূর্ব অবাক হয়ে বলল, তুমি আমাকে চেনো না? আমি এসেছি সাহায্য করতে। আমি তাই ওই দিক দিয়ে এলো না। এসব কুসংস্কার। হেসে উঠিয়ে দিস না। তুমি কি দেখেছো নাকি? না, আমি শুনেছি বাঁশের গাঁট ফাটানোর শব্দ। হঠাৎ ঘরের বাইরে থেকে একটি মিষ্টি করুণ মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে। শিশু কাকা, ও শিশু কাকা, একটু জল দেবে? শিশু ভয় কাঁপতে থাকে। অপূর্ব অবাক হয়ে দেখে। এই দেখলি, নিশি ডাকছে। 3 বার ডাকলে সাড়াই দিবি না। অপূর্ব হঠাৎ সাহসিকতা দেখাতে চায়। সে দরজা খোলার চেষ্টা করে। খবরদার, ওটা মানুষ নয়, ওটা বাঁশবাগানের নিশি। দেখি তো কে আজকালকার দিনে। কই, কেউ তো নেই। সব আপনার মনের ভুল। অপূর্ব টর্চ হাতে বাঁশবাগানের দিকে এগিয়ে যায়। শিশু ভয়ে দরজার ভেতরে হাঁটু মুড়ে বসে থাকে। যাসনি বাবা, ফিরে আয়। বাঁশবাগানে ঢুকে অপূর্ব টর্চের আলো চারদিকে ফেলে। বাঁশগুলো যেন প্রেতের মতো দাঁড়িয়ে আছে। সে একটি করুণ কান্নার শব্দ শুনতে পায়। দূরে বাঁশের গোড়ায় শাড়ি পরা অন্ধকার ছায়া বসে আছে। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। কে কে ওখানে? কে আপনি? এত রাতে এখানে কি করছেন? ছায়ামূর্তি ধীরে ধীরে মাথা তোলে। তার মুখ বিকৃত, চোখ দুটো লাল হয়ে জ্বলছে। আমার জল চাই, তুই কি জল দিবি? অপূর্ব ভয়ে চট করে পিছিয়ে পড়ে যায় এবং উঠে দৌড়াতে শুরু করে। কাকা, দরজা খোলো, বাঁচান, বাঁচাও। আহ আহ নিশি তার ঠান্ডা হাত দিয়ে অপূর্বের কাঁধ চেপে ধরে। অপূর্ব ঘুরে তাকিয়ে দেখে সাদা শাড়িওয়ালা নিশি। সারাটা দিলে এখন আমার সঙ্গে। শিশু ভয়ে কাঁপতে কাঁপতে দরজা খোলার আগেই বাইরে সব শান্ত হয়ে যায়।
কি হলো? শিশু সাবধানে দরজা খোলে। বাইরে কেবল অন্ধকার এবং মাটিতে পড়ে থাকা অপূর্ব টর্চ। বাঁশবাগান নীরব। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরও মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দাও।